সচিবালয়ে বিসিবির বোর্ড সভা, যেখানে সবার কেন্দ্রে একজনই ফারুক আহমেদ। কেন্দ্রে থাকবেনই না বা কেন? নবনিযুক্ত বিসিবির সভাপতি তিনি, যে কারণে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর নাজমুল হাসান পাপন মুক্ত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত 5ই আগস্ট দেশ ছেড়ে সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী হাসিনা পালানোর পর গা ঢাকা দিয়েছিলেন পাপনও। এরপর শোনা যাচ্ছিল নতুন আঙ্গিকে বিসিবির পুনর্গঠনের খবর। সেই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যে কারণে অনেক তরুণ ক্রিকেট ভক্তের মনেই প্রশ্ন, কে এই ফারুক? চলুন সেটা জেনে আসা যাক। একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম এক তারকা ছিলেন ফারুক। 1988 থেকে 1999 সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। মূলত ডানহাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন তিনি। আন্তর্জাতিক অভিষেক 1988 সালের 29 অক্টোবর চট্টগ্রামে এশিয়া কাপে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দারুণ সফল ছিলেন ফারুক। সেই ধারাবাহিকতায় 1993 থেকে 94 সালে তার কাঁধে দেয়া হয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব। তারই নেতৃত্বে কেনিয়ায় অনুষ্ঠিত 1994 সালের আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ দল। এছাড়াও 1999 সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বলতে গেলে ফারুকদের হাত ধরেই এতটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। পড়াশোনায়ও ফারুকের অর্জন নেহায়েত কম না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগের স্নাতক ডিগ্রিধারী তিনি। খেলোয়াড়ি জীবন শেষে মনোযোগ দেন দেশের ক্রিকেটের উন্নয়নে। এরপর 2 মেয়াদে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন, ছিলেন প্রধান নির্বাচকও। পরবর্তীতে পদত্যাগ করে দীর্ঘদিন ক্রিকেট বোর্ড থেকে দূরে ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন ফারুক, যার ফলে দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির নীতি নির্ধারক পর্যায়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।